রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিল 4 জন দুষ্কৃতী, যারা আদতে গুজরাটের বাসিন্দা। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল টান টান রুদ্ধশ্বাস নাটক সল্টলেকের পূর্বাচল আবাসনের সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। 4 জন দুষ্কৃতীকে ধরতে এভাবে একেবারে রুদ্ধশ্বাস অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে পুলিশের গুন্ডা দমন শাখা। 1 জন দুষ্কৃতী এখনো অধরা। গতকাল সন্ধে সল্টলেকের পূর্বাচল আবাসনে ঠিক যেভাবে ঘটনা ঘটে, রাজস্থানে ব্যবসায়ীকে খুনের পর কলকাতায় গা ঢাকা দেয় গুজরাটের 4 জন দুষ্কৃতী। 3 জন দুষ্কৃতীকে আটক করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। 3 জনকে আটক করা হলেও এখনো পলাতক 1 জন দুষ্কৃতী। গতকাল 4 জনই সল্টলেকের পূর্বাচল আবাসনের আশপাশে গা ঢাকা দিয়েছিল, এমনটাই খবর পুলিশ সূত্রে। রাজস্থানের দিদওয়ানা কুচমানে এক ব্যবসায়ীকে খুন করে এই 4 জন পালিয়ে আসে কলকাতায়। পুলিশি অভিযানের শুরুতেই 2 দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। বাকি 2 জনকে ফুলবাগান থেকে সল্টলেকের পথে তারা পালায়। 1 জনকে পুলিশ ধরতে পারলেও আর 1 জন এখনো অধরা। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। সল্টলেক থেকে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, ফুলবাগান থেকে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার এবং অন্যদিকে লালবাজার থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। আমি শুরুতেই একবার ব্রতদীপের কাছে চলে আসবো। ব্রতদীপ, ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে পুলিশ। প্রথমেই জানতে চাইবো যে 1 জন যে অধরা, তার সম্পর্কে কোনো নাগাল কি পাওয়া যাচ্ছে? ব্রতদীপের কাছে আসবো, তবে একবার ঘটনাস্থলে আপনাদের আগে নিয়ে যাই। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। সুকান্ত, একবার বিস্তারিতভাবে জানতে চাইবো গতকাল সন্ধ্যায় ঠিক কি কি ঘটনা ঘটেছে সল্টলেকের পূর্বাচল আবাসনে। একেবারে দেখো, এম ব্লকের মোট 4টে ব্লক তোমাকে যেটা বলছিলাম, M1, 2, 3, 4, ঠিক 4 যে ভাওয়ার পরিবারের ফ্ল্যাটে প্রথমবার পাঁচিল টপকে ঢুকেছিল এই দুষ্কৃতী, সেই ফ্ল্যাটের আরও একটি গেটের দিকে আমরা রয়েছি। যে গেট থেকে পাঁচিল টপকে দুষ্কৃতী ভেতরে ঢুকেছিল এবং হিন্দিতে গৃহকর্তাকে বলেছিল যে চোর আয়া হে, অর্থাৎ সে নিজে চোরের সন্দেহে ঢুকেছে, এটাকে নিজেকে একটা সামনে এস্টাবলিশ করার সে চেষ্টা করে। এই হচ্ছে সেই ফ্ল্যাটের আরও একটি দরজা, যেটা সরাসরি কিন্তু পিছনের দিকে দরজা। এই 4টে ব্লকের কমন প্যাসেজ যেখানে এসে উঠছে, অর্থাৎ সিঁড়ির ঠিক কাছে। এই ভেতর থেকে, অর্থাৎ এই ফ্ল্যাটের ঠিক ভেতরের দিকের অংশ থেকে দুষ্কৃতী ঢোকে এবং ভেতরে গৃহকর্তাদের সাথে কথা বলে। এবং যখন সে গৃহকর্তা বুঝতে পারে যে কোনো রকমভাবে সন্দেহজনক রয়েছে এই ভদ্রলোকের গতিবিধির মধ্যে বা এই দুষ্কৃতীর গতিবিধির মধ্যে, তখন কোনোভাবে এই গেটটি ভেতর থেকে লক ছিল। ফ্ল্যাটের ভেতর ঢোকার পরে এই দরজা খুলে সে দুষ্কৃতী বাইরে আসে এবং এই যে কমন প্যাসেজ রয়েছে, অর্থাৎ এই যে কমন প্যাসেজ রয়েছে, সেই কমন প্যাসেজ থেকে কিন্তু সিঁড়ি থেকে উপরের দিকে চলে যায়। এবং ওপরে সিঁড়ির দিকে যাওয়ার পর কিন্তু সেখানে যে কাঠের গেট রয়েছে, সেই কাঠের গেট ভেঙে সেই দুষ্কৃতী কিন্তু ছাদের মধ্যে চলে যায়। ফলত প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। আবাসিকের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে হাতে যদি তার কোনো আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো। সেই ভাওয়ার পরিবারের একজন মহিলা রয়েছেন, একটু কথা বলে নেবো। আপনি ছিলেন কত? হ্যাঁ ছিলাম, কিন্তু আমি আমার ছেলেকে পড়াচ্ছি এই অবস্থায়, ভিতরের ঘরে রয়েছি। প্রচণ্ড জোরে একটা গ্রিলে কেউ খুললো, খুব জোরে আওয়াজ করে গ্রিলটা খুললো এবং সেটা ওইভাবে কেউ ঢোকে না আর কি, অত জোরে আওয়াজ করে। এবং ঢোকার সাথে সাথে তার মাঝের ঘরে বাবা বসে আছেন, তার সামনে দিয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তারা বেরিয়ে যায়। জাস্ট একজন বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আমার হাজব্যান্ড ছিল রান্নাঘরে এবং ওখানে গিয়ে বলে চোর আয়া হ্যাঁ, চোর আয়া হ্যাঁ। এবং বলার সাথে সাথে ও দরজাটা খুলেছে, হাজব্যান্ড হচ্ছে আপনি বেরোন, এখান থেকে যান। এই অবস্থা করে ও 1 সেকেন্ডেই যা হয়েছে পুরোটাই একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই ছাদের সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। সামনের গেট থেকে ঢুকলো আর পিছনে এই সিঁড়ির গেটটা বেরিয়ে গেল, পিছনের গেট দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে এরকম আমি দেখতেও পাইনি, আমি যতক্ষণ ওই ঘর থেকে এই ঘরে এসেছি আমি কাউকে দেখতে পাইনি। এতটা এইটুকুনির মধ্যেই ও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ওই গেটের সঙ্গে সঙ্গে পুলিশরা চলে এসেছেন। এসে বললেন যে ওরা কোন দিকে উঠলো, বলে ছাদের দিকে উঠলো। উনি সঙ্গে সঙ্গে আবার ছাদে উঠলেন এবং সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড এবং এখানে যারা যারা ছিল আর কি, এখানে বাইরেও এক দাদা দাঁড়িয়েছিলেন, সবাই গিয়ে তারা সঙ্গে সঙ্গে সবাই ছাদে উঠলো। এবার ছাদে ওঠার সাথে সাথে আমরা যখন সবাই মিলে বেরিয়ে এসেছি যে ছাদে উঠেছে, ওরা ছাদে উঠেছে, গিয়ে দেখি ছাদে কেউ নেই, কেউ ছাদে ছিল না। ওই সামনের বাড়ির ওরা এই 3 তলার ওই যিনি এসছেন কার্নিশের সোজা হয়ে চুপ করে না নড়ে শুয়ে রয়েছে এবং সেটা আমাদের পক্ষে অন্ধকারে দেখা সম্ভব ছিল না। সামনের বাড়ির 3 তলা থেকে ওরা দেখে বললো যে এরকম কেউ একটা ওখানে শুয়ে রয়েছে। এবং এখান থেকে যখন সবাই যখন চেঁচাচ্ছে চোর চোর করে বা পুলিশরাও চলে এসছে, তখন ওই কার্নিশ বেয়ে 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 আবার ছাদে উঠে যায়। ছাদে উঠে এবং ওখান থেকে ওই ছাদ থেকে ওই ছাদ করে ওই দিকের পাইপলাইন দিয়ে নেমে ছুটে ওই দিক দিয়ে। গেটে কাঠের দরজাটা আমরা দেখলাম ভাঙা, ওকে ভেঙে বাইরের দিকে? কোন গেটে? দেখুন একদম ছাদের দিকের অংশ। দেখুন ছাদের দরজা বন্ধ থাকে, ভাঙলে ওই ভেঙেছে আর কি।
শুনতে পেলে যে যিনি গৃহকর্ত্রী ছিলেন তিনি তার ছেলেকে পড়াচ্ছিলেন এবং তিনি আচমকা কোনো একটা আওয়াজ পেলেন এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তিনি যেটা বললেন যে সামনের গেট থেকে ঢুকে বাবার পরিবারের পিছনের দিকের যে সিঁড়ির অংশ রয়েছে সেখান থেকে চলে যায় সোজা G+3 বিল্ডিং অর্থাৎ 4তলা বিল্ডিংয়ের ওপরে সে চলে যায়। ছাদ বন্ধ থাকে, সেই ছাদের যে কাঠের দরজা থাকে সেটাকে ভেঙে সে কিন্তু ভেতরের দিকে ছাদের দিকে চলে যায় এবং এই যে কার্নিশ রয়েছে সেই কার্নিশে দীর্ঘক্ষণ সে শুয়েছিল। নিচ থেকে তারা ঠাউর করতে পারে যে কেউ একজন শুয়ে রয়েছে, বারবার তাকে সাবধান করা হয় যে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রাণ সংশয় হতে পারে, কিন্তু তারপরেও এই যে হাইটটা রয়েছে সেই হাইটটা টপকে সে ছাদের দিকে যায় এবং সেই ছাদ থেকে অর্থাৎ M ব্লক এটা রয়েছে এবং এটা জোড়া বিল্ডিং বলা হয়। এখানে টোটাল L থেকে T পর্যন্ত ব্লক রয়েছে। M এবং L ব্লক একই জোড়া, অর্থাৎ M থেকে L এর দিকে যাওয়ার ক্ষেত্রে ছাদ টপকাতে হয় না, ছাদটা পুরোটাই কিন্তু কমন প্যাসেজ, অর্থাৎ M থেকে L। এই যে দেখা যাচ্ছে L, এই L ব্লকের যে ছাদের অংশ রয়েছে সেই ছাদের অংশের এই যে নিকাশি যে পাইপলাইন রয়েছে অর্থাৎ বাথরুম বা শৌচালয়ের যে পাইপলাইন রয়েছে এখান থেকে খুব ফাস্ট খুব দ্রুত সে নেমে আসে এবং সিসিটিভি ফুটেজে তুমি দেখতে পাচ্ছ যে 8:35 ফুটেজে তাকে দেখা যাচ্ছে এই কার্নিশে নামতে এবং 8:36 অর্থাৎ 1 মিনিটের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সেই ব্যক্তি নামে, এখান থেকে নেমে মেন গেটে গিয়ে পড়ে। মেন গেট থেকে 850 মিটার দূর পর্যন্ত সে দৌড়ে যায় এবং সেখানে বেঙ্গল টেনিস একাডেমি সেখান থেকে শেষমেশ তাকে কিন্তু পাকড়াও করে, অর্থাৎ ওয়েল ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত। এটা কিন্তু পরিষ্কার যেটা আবাসিকরা তার গতিবিধি বা তার অ্যাকশন থেকে বা স্পষ্টত তারা কিন্তু বুঝতে পেরেছে। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আবাসিকদের বক্তব্য আমরা শুনলাম এবং গতকাল যে ঘটনা ঘটেছে তারপর এখনো কিন্তু তাদের মুখে আতঙ্কের রেশ রয়ে গিয়েছে। কতটা বেপরোয়া ছিল এই দুষ্কৃতীরা যে গা ঢাকা দেবার জন্য কার্নিশে শুয়ে পর্যন্ত ছিল। আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার ফুলবাগান থেকে রয়েছেন সরাসরি। সন্দীপ, দেখো যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাই হচ্ছে সল্টলেকে ঢোকা এবং কলকাতা পুলিশের ফুলবাগান থানার যে এরিয়া শুরু হচ্ছে তার একটা সংযোগস্থল। এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ একেবারে EM বাইপাস ক্রস করে এই রাস্তা সরাসরি চলে গেছে পূর্বাচল আবাসনের দিকে। যে পূর্বাচল আবাসনের কার্নিশে ওই গুজরাট থেকে আসা দুষ্কৃতী, রাজস্থানে খুন করে আসা সেই দুষ্কৃতী এই রাস্তা দিয়ে সোজাসুজি চলে গিয়েছিল পূর্বাচল আবাসনের দিকে। কিন্তু তার আগে কলকাতা পুলিশের ফুলবাগান থানা চত্বর থেকে, ফুলবাগান থানা এলাকা থেকে আরও 2 দুষ্কৃতী কিন্তু তার আগে ধরা পড়ে গিয়েছে। আমি যেখানটাতে রয়েছি একেবারে EM বাইপাসের উল্টো দিকে যে সার্ভিস রোড রয়েছে সেই সার্ভিস রোডের আশপাশ থেকে তাদেরকে ধরা হয়। এখনও পর্যন্ত মোট 3 জন ধরা পড়েছে। একজন হচ্ছে গণপত গুর্জার, একজন মহেশ গুর্জার এবং একজন ধর্মেন্দ্র গুর্জার। এই 3 জনকে পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেছে। এই 3 গুর্জার, তার সঙ্গে আরও একজন ছিল যার এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তাদেরকে প্রথম ইন্টারসেপ্ট করা হয় কলকাতা পুলিশ এরিয়াতে। ফুলবাগান থানার পেট্রোলিং টিম তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে 2 জনকে ধরা হয় হচ্ছে ফুলবাগান থানা চত্বর EM বাইপাস লাগোয়া ফুলবাগান থানা এলাকার একটি জায়গা থেকে এবং সেখানে একটি শৌচাগারের আশপাশে তারা ছিল, সেখানে প্রথম তাদেরকে ইন্টারসেপ্ট করা হয়। সেখান থেকে 2 জনকে আটক করে কলকাতা পুলিশ এবং বাকি যে 2 জন ছিল, বাকি 2 দুষ্কৃতী তারা EM বাইপাস টপকে এই রাস্তা দিয়ে একেবারে সরাসরি সল্টলেকের দিকে ঢুকে যায় এবং একদম প্রথমেই পড়ছে পূর্বাচল আবাসন। EM বাইপাস থেকে হায়াত রিজেন্সি হোটেলের গা দিয়ে সোজা গেলে প্রথম আবাসনটাই হচ্ছে পূর্বাচল আবাসন। সেই পূর্বাচল আবাসনের ভেতরে তারা ঢুকে পড়ে এবং সেখানে কার্নিশে একজন লুকিয়ে থাকে, যাকে পরবর্তীতে কিভাবে ধরা হয়েছে সুকান্ত তার বিবরণ দিল। এখনও পর্যন্ত 3য় দুষ্কৃতী কিন্তু অধরা রয়েছে, তার খোঁজে তল্লাশি। 4র্থ দুষ্কৃতী অধরা রয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। 3 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপ যেমনটা জানাচ্ছিল 3 জনকে ইতিমধ্যে আটক করে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। লালবাজারে তাদের রাখা হয়েছে। এই লালবাজারের সামনে থেকেই রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, একজন যার এখনো কোনো রকম হদিশ পাওয়া যায়নি, 3 জনকে জেরা করা চলছে, কোনো রকম সূত্র কি তদন্তকারীদের হাতে উঠে এসেছে? সামগ্রিকভাবে তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে? দেখো, যে 4 জনের কথা বলা হচ্ছে, যে খুনের ঘটনায় এরা অভিযুক্ত, এই 4 জন কিন্তু মূল অভিযুক্ত। এর আগেও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে রাজস্থান পুলিশের হাতে, কিন্তু তারা প্রত্যেকেই ছিল সহযোগী। এই 4 জন ঘটনার পর থেকে পলাতক ছিল এবং গতকাল তাদের মধ্যে 3 জনকে ফুলবাগান থানার যে পেট্রোলিং টিম সেটা নারকেলডাঙ্গা মেন রোডের থেকে তাদেরকে আটক করে।
যেটা পুলিশ সূত্রে খবর, গতকাল তারা গোপন সূত্রে খবর পান যে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই নারকেলডাঙ্গা মেন রোডে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এরপরেই ফুলবাগান থানার সেই প্যাট্রোলিং টিম তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্টটি করা হয় শোভাভূমির সামনে নারকেলডাঙ্গা মেন রোডের ওপর। এবং যেটা পুলিশ সূত্রে খবর, তাদেরকে আটকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের কথাবার্তা অসংলগ্ন ছিল, অর্থাৎ তারা কোথা থেকে এসছে, কী কারণে এসছে, এই সমস্ত প্রশ্ন করা হলে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছিল। তাদের মধ্যে কেউ বলে যে তারা গাড়ি কিনতে এসছেন, তখন যখন পুলিশ তাদের জিজ্ঞেস করেন যে তারা গাড়ি কিনতে এসছেন তাহলে সে কোন শোরুম থেকে কিনছেন সেই সমস্ত নথিপত্র দেখাতে পারেন না। তারপর তারা বলেন তারা হুগলি যাবেন, হুগলি কোথায় যাবেন সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেন না। এবং তারপরে তারা বলেন যে বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে যাবেন সেই জন্য এসছেন। এই ধরনের দীর্ঘক্ষণ যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তখন এই তিনজনের মধ্যে, অর্থাৎ মহেশ গুর্জার, গণপত গুর্জার এবং ধর্মেন্দ্র, এই তিনজনের মধ্যে একজন সে ব্রেক করে যায়, সে কেঁদে ফেলে পুলিশের এই জিজ্ঞাসাবাদের মুখে। এবং তখনই ধর্মেন্দ্র নামে যে দুষ্কৃতী ছিল সে তখনই সেখান থেকে ছুট দেয়। কিছুক্ষণ আগে আমার দুই সহকর্মী সুকান্ত এবং সন্দীপ যেটা দেখাচ্ছিল, এবং ওই সভাভূমির সামনে থেকে সে দৌড় দিয়ে রাস্তা পার করে ঠিক চলে যায় সেই পূর্বাশা আবাসনে এবং সেখানে গিয়ে গা ঢাকা দেয়। এবং সেই ঘটনাক্রম সুকান্ত জানিয়েছে, যদিও পরবর্তীতে তাকেও পুলিশ আটক করে নিয়ে আসে এবং তিনজনকে এই মুহূর্তে লালবাজারে রাখা হয়েছে। এই যে খুনের মামলা, অর্থাৎ যে খুনের মামলায় তারা অভিযুক্ত, তাতে আরেকজন চতুর্থ অভিযুক্ত রয়েছে যার নাম জুবের আহমেদ। তার কিন্তু হদিশ এখনো পুলিশ পায়নি এবং তার খোঁজে তল্লাশি চলছে। এখন পুলিশ যেটা জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গে আসার আগে এই অভিযুক্তরা এর আগে ছত্তিশগড় গেছিল, অন্ধ্রপ্রদেশ গেছিল এবং তারপর সেখান থেকে এখানে চলে আসে কলকাতায়। এবং তাদের মূল উদ্দেশ্য ছিল, যেটা এখনো পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, যে এই খুনের ঘটনার পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছিল এবং তাদের কাছে যে টাকা ছিল সে টাকা প্রায় শেষ হয়ে এসেছিল। সেই কারণে তারা কলকাতায় এসেছিল কোনো কাজ খুঁজতে। এখানে কাজ খুঁজে কিছু টাকা সঞ্চয় করে তারপর আবার গা ঢাকা দেওয়ার জন্য অন্য কোথাও যাওয়ার তাদের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই যখন স্থানীয় বাসিন্দাদের থেকে সূত্র মারফত পুলিশ খবর পায়, গতকাল তাদের নারকেলডাঙ্গা মেন রোডে পুলিশ আটকায় এবং অসংলগ্ন কথাবার্তা এবং সন্দেহজনক গতিবিধির জন্যই তাদেরকে আটক করা হয়। এবং তারপরেই পুলিশ জানতে পারে যে তিনজনকে তারা আটক করেছেন তারা রাজস্থানের এক ব্যবসায়ীকে খুনের মামলার প্রধান অভিযুক্ত। এবং এই তিনজন ছাড়াও আরও একজন রয়েছে জুবের আহমেদ, তার খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। ইতিমধ্যেই যে কুচাবাদ থানার ঘটনা, সেই থানার পুলিশ তারা রওনা দিয়ে দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। তারা লালবাজারে আসবেন এবং এই লালবাজারের সেন্ট্রাল লকআপে, যেখানে তিনজনকে আপাতত রাখা হয়েছে, সেখান থেকে আদালতে পেশ করে তারা রাজস্থান নিয়ে যাবেন, এমনটাই জানা যাচ্ছে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেটস আপনাদের দিতে থাকবো। আপাতত ব্রতদীপ, সন্দীপ, সুকান্ত, ধন্যবাদ তোমাদের।